গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য এঘর ওঘর করতে করতে ঘুম ভালো হয়নি। আর তারপরে সকালে গভীর ঘুমে মগ্ন হয়ে গেছিলাম। তো চলো কাজবাজ শেষ করে ঘর মুছে লাঠিটা ওখানে রেখে দিলাম। এখন কাজে যাব চাটা খেয়ে। তো ঘরে তালা দেওয়া হয়ে গেল, আর ও ঘরে তালা দিচ্ছে। বাকি সব কাজ হয়ে গেছে, যে স্নান ধানও কমপ্লিট। এখন অনেকই বাজে। ও সাইকেলটা বের করবি? বেরিয়ে যাচ্ছি কাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11টা বাজে, 5 মিনিট বাকি। সকালবেলায় তোমার সেদ্ধ ভাত হয়েছে, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ। বড়মশাই ফুল কিনতে গেছে, জিৎ গেছে। দে বাবা, জিৎ গেছে নহাটা কলেজ। আর শুভকে নিয়ে আমি একটু বেরোলাম। এক্ষুনি দেখতে পারলে চড়া রোদ্দুর এই সকাল থেকেই হচ্ছে। একবার একটুখানি রোদ্দুর, একবার ঝলক দিয়ে রোদ্দুর। এই করে ভাবছি এখন যাব তখন যাবো। যাই হোক, কাজে বেরিয়ে পড়লাম। একটা ফোন তো বাবু নিয়ে গেছে, বড়মশাইকে এখন খুঁজে পাওয়া যাবে না কোথায় আছে। যেন তালা দিয়ে সঠিক জায়গায় চাবি রেখে বেরিয়ে পড়ছি কাজে। কখন আসবো জানি না। খাওয়া দাওয়া তো কমপ্লিট, পরে দেখা যাবে। বন্ধুরা, সেই তখন কাজে গেছি, আর গরমে দেখো শুধু নেটায় ফেটা একাকার হয়েছে। এসেই এখন ঢুকলাম, সাইকেল বাইরেই রেখেছি, তুললাম না। এসেই খেতে শুরু করে দিয়েছি। নাও কটা বাজে? 2টো। বহু কাজ দিয়েছে বললাম না সেদিন বিডিও অফিসের মিটিংয়ে। তো সেই কাজের জন্য একটু বেশি করে ফিল্ডের থেকে আসছি, যাতে কাজটা ওঠানো যায়। অনেকটাই উঠেছে। সেদিকেই গরমের মধ্যে বড়মশাই আবার উনানে ভাত বসিয়েছে। একটু বক বক করলাম, ঘরে আসলাম, পাখার হাওয়া খেলাম। এখন কলা খেতে খেতে আমিও রান্নাঘরে যাব। ঘরে যাওয়ার আগেই একটা জিনিস দেখাই। এই দেখো, বড়মশাই জলের পাত্র কিনে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি কোথায় যে পাওয়া যায়, কোন দোকানে, আমারও জানা ছিল না। আজকে খুঁজে খুঁজে কিনে নিয়ে এসছে। এবার আর জল ভরার চিন্তা থাকবে না। ছেলেরা বলেইছে যতক্ষণ না কিনবা ততক্ষণ আমরা জল ভরতে পারবো না। যাই হোক, আর তার সঙ্গে বাজারও নিয়ে এসেছে। এই যে 2 পটল, একটাই উচ্ছে, একটাই পটল, একটা আলু, সয়াবিন। আর এতে কি গো? ও আর বলেছিলাম কি, একটু গোটা গোটা কাঁচা লঙ্কা এনো। কেন, কাঁচা লঙ্কা না হলে খেয়ে শান্তি পাচ্ছি না, যেহেতু সেদ্ধ ভাত খেতে হচ্ছে। আর এ পাশে চলে আসি, এই জিনিসটা দেখো বাবা, ঘরে ম্যাক্সিমাম বাড়িতে লেবু আছে। তো পেকে গেছে, দিয়েছে, ব্যাগে নিয়েছি। দারুণ হেব্বি সুন্দর গন্ধ। লেবু নিয়ে এসছে। ছেলে বলছে, ছেলে গেছিল সঙ্গে, ও মা লেবুগুলো পেকে গেছে নাকি, হলুদ হয়েছে। ওই শুনে বলছে, বাবা তুমি নেবে? 2-3টে দিচ্ছিলাম। বলছে না দিদি, একটা করে দিও, আবার পরে অন্যদিন আবার নিয়ে আসবো, আমি তো আসতেই থাকবো। আর একজনের ভাত প্রায় হয়ে গেছে, এখন নামানোর পালা। আর আমি রান্নাঘরে যাচ্ছি। ঘরে গিয়ে সবে পটল আর বেগুনকে ভাজা বসিয়েছি, আর সেই জোরে চলে আসলো বৃষ্টি। তবে হ্যাঁ, ডিউটি থেকে আসার সময় ছেলেকে বলছিলাম, বাবা বাড়ি পর্যন্ত যেতে পারবো তো? যেভাবে আকাশ ছুটছে মেঘ নিয়ে। তো দেখো, বাড়ি এসে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকলাম, আর বৃষ্টি মাসি চলে এলো হাই হাই করতে করতে। আর আমার তো এইসব অবস্থা এরকমই হয়। দেখো, জল পড়া শুরু হয়েছে। আর বড়মশাই ভাতটাও উপর করে দিল। আর আমার বড়মশাইয়ের বুদ্ধিটা দেখো, এই দেখো পাইপ লাগিয়ে দিয়েছে এখান দিয়ে, এখানে আর জল পড়ে না। সে তো গেলে এক কথার, এই পাশে দেখো হাসি লাগবে, এখানেও একটা পাইপ দিয়ে দিয়েছে যাতে জলটা ওখানেই যাচ্ছে। ওর ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং আমাকে বিরাট উদ্বিগ্ন করে তোলে। এই দেখো, জল উনানে ভাত, তারপরেও জল ধরার জন্য সব ড্রাম ডুম পাঠিয়ে দিয়েছে। পূর্ণ করে একটুখানি বৃষ্টি হলেই একেবারে ব্যাঙে হিসু করলেও কারেন্ট চলে যায়। অন্ধকারের মধ্যে আমি একটু উচ্ছে আলু কাটতে বসেছি, আর কড়াইয়ে চনচনানি শব্দ হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভাজা বসিয়েছি। জামা প্যান্ট খুলে বাইরের কলে দিয়ে দে। আজকে একদম ফুল নেই,
তার জন্য আমি এই ঘরে ঘুমিয়ে ফোন দেখছি, আর ওই ঘরে শুভ আর শুভর বাবা শুয়েছে, আর ফুলদাদার ঘরে। আর জিৎ মহারাজ এখন আসলো তার কলেজ থেকে। এখন ঘড়িতে বাজে 4:35। ডায়াল কল দেখলে বুঝবো যে কত ঘন্টা লাগলো ওর সাইকেল চালিয়ে আসতে। প্রথমে যখন কলেজ থেকে বেরিয়েছে ফোন করেছে, আমি বেরোলাম। তারপরে মাঝে একবার ফোন করেছে কত কিলোমিটার এলাম, এখন আবার করলো খেয়েছিলিস কিছু। যা বাড়ি এখন জমজমাট হয়ে গেল। ঘড়িতে বাজে এখন 6টা। বরমশাই ঘুম থেকে উঠেই আম কাটতে শুরু করে দিল। জিৎ একটু শুভর সঙ্গে গল্প করছে কলেজে কি কি হলো না হলো। কলেজে ভর্তি হয়ে এসছে, সপ্তাহে 3 দিন যেতে হবে, তো পড়াশোনার কামাই বলে 2 দিন যেতে হবে। আর আমি এই যে বিস্কুট খেতে বসেছি। আর মানে ছোটপার সব ভিডিও দেখি জানো তো বন্ধুরা, কমেন্ট করি না, না দেখলেও ভালো লাগে না। তাই 2 দিন ধরে তোমরাও কমেন্ট করছো, আমারও পাশা থেকেও একটু খবর না নিলে কেমন হয়। তা ফোন করলাম, ফোন ধরলো না। একটু আগেই এই 8 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করলো, ওই ভিডিওটা দেখলাম, দেখে মনে হলো আমার একটু যাওয়া উচিত। রাগ হয়েছে। ফোন করলাম, ফোন ধরলো না। একটু পরে মিস কল, মানে আমার মিস কল থেকে কল করেছিল, কথা হলো অভিমান হয়েছে বরের ওপরে। তা অনেক আগেও তো 2-3 বার রাগ হয়েছিল, অনেক বুঝিয়েছিলাম, আর ও যথেষ্ট দিদি মানে। তা বললাম, এবার দেখলাম অতিরিক্ত লেভেলে রেগে আছে বরের পরে। তাই দেখি এখান থেকে এটুকু তবুও সময় পায় না, মানে 4 পা 5 পা হাঁটলেই চলে যায়, যায় না। তা ওকে বললাম যে চলো যদি ডাক্তারের কাছে যাও, আমি যাচ্ছি, ডাক্তার দেখিয়ে আসো। বললো না, কালকে বাবার বাড়ি যাব। অনেক গল্প হলো, দিদি হিসেবে বা বৌদি হিসেবে যতটা বোঝানোর বোঝালাম। এবার বিস্কুট খেতে বসলাম। আর এখন আজকের ভিডিওটা এডিট করে নিই, চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যাবেলা করেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি তো বেশি রাত করেই ভিডিও আপলোড করি তোমরা জানো। তো শুভজিৎকে পাঠিয়েছি ভিডিও আপলোড করতে, আর মিনমিন করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে আর দেরি করব না, সবাই একসঙ্গে সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো। তো শুভজিতের আসার অপেক্ষায় রইলাম। ওদিকে আমি সমস্ত মশারি টশারি গুছিয়ে রেডি করে রাখলাম, কারণ যেদিনকে ফুল থাকে না সেদিনকে একাই 11টা বেজে যায়। আর বরমশাই বলেছে আজকে আর 11টা বাজতে দেয়া হবে না মিঠু, কারণ বরমশাই তো খুব সকাল সকাল ওঠে, আমি তো বেশ দেরি করে ঘুম থেকে উঠি, আমার ঘুমটা পুজে যায়। আর বরমশাই স্টুডেন্ট গেছিল বেড়াতে, তো সেও চলে এসছে, পড়াতে যাওয়ার একটা ঝামেলাও রয়েছে। আর এই বৃষ্টিতে এত বৃষ্টি হবে, তার জন্য বরমশাই গামলা টামলা ওপাশে পাতিয়ে রেখে এসেছে। আর এই দেখো মশারি বাঁধানো কমপ্লিট। এবার আমি বইয়ের ঘরের কথা মনে পড়লো, বইপত্র কি ঢাকা আছে, তাহলে বইপত্রগুলো একটু ঢাকা আছে কিনা দেখে আসি চলো। অন্ধকার হয়ে গেছে, এপাশে লাইটও জ্বলছে না। তারপরে বইপত্র দেখতে এসে দেখি চপচপ করে জল পড়ছে, বইপত্র ঢাকায় আছে কিন্তু নিচে জল পড়ে গেছে। আর কি করে নিচের খাতাটাও যেন একটুখানি ভিজে গেছে। এরকমই হয়, রাত্রিরে কখনো কখনো ঘুমিয়ে পড়ি, বড় বৃষ্টি আসে, বরমশাই উঠে যায়, ফুলদাদার ঘরে সব জায়গায় টিন ফুটো, গামলা বাটি পাতাতে হয়, ওদিকে বাথরুমের ওদিকে জল পড়ে, আর বলো না, নানান সমস্যার মধ্যে রাত কাটাতে হয় আর কি। আর বর্ষাকাল এসেছে তো এখন এরকম নিশাচর পানির মতন বরমশাই 14 বার উঠবে যাবে আসবে, এই করতে হবে আমাদের। কিছু করার নেই, এটাকেই সুখ বলে মেনে নিতে হবে। স্বামী স্ত্রীর মিলের মধ্যে যে মধুর্য রয়েছে সেটা থাকলে এইটুকু কষ্ট আর মেনে নিতে কষ্ট হয় না, তাই না বলো? তো চলো, একদিন কষ্ট করতে করতে কেষ্ট একদিন মিলবে, এটুকু আশা করি, আর এটুকু ইচ্ছা আছে ভগবানের কাছে, এটাই প্রার্থনা করি। তো দেখো ঘুম থেকে উঠেছি, দেখেই মনে করছো সেই বৃষ্টি থামেনি, খুব গাঢ় বৃষ্টি চলছিল, আর আবার টিপ 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 করে তাকাচ্ছি, বুঝতেই পারছো।
জোরে জল হচ্ছে, চতুর্দিকে জল বেঁধে গেছে।